আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা শিখব পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকের কনসেপ্ট বা বিষয় হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান, আর পাস্ট অর্থ অতীত, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস অর্থ হচ্ছে অতীতের চলমান ছিল বোঝায়। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের জেনারেল ফর্ম হচ্ছে বাংলা ক্রিয়া শেষে উঠতে ইসলাম, যাইতে ইসলাম, খাইতে ইসলাম, ঘুমাইতে ইসলাম ইত্যাদি থাকবে। অর্থাৎ যদি একটা বাক্য আমাদের বলা হয় এটা ইংরেজি করো, আমরা প্রথমে ধরুন চিন্তা করবো এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স কিনা। সেই জন্য দেখবেন বাংলা ক্রিয়া অর্থাৎ বাক্যের শেষে দেখবেন এই শব্দগুলোর একটি থাকবে, উঠতে ইসলাম, যাইতে ইসলাম, এগুলো একটা থাকবে। তো যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে ইংরেজি করার জন্য একটি স্ট্রাকচার বা গঠন আছে। গঠনটি হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার প্লাস ভার্ব। ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তো আমি একটি উদাহরণ দিয়েছি, আমি চিঠি লিখতে এসেছিলাম। এখানে স্ট্রাকচার অনুযায়ী প্রথমে সাবজেক্ট বসাতে হবে, এগুলো বাক্যে সাবজেক্ট প্রথমে খুঁজতে হবে। সাবজেক্ট হচ্ছে এখানে আমি বসাতে হবে, আমি ইংরেজি আই, তো এখানে আই বসিয়েছি। এবার ওয়াজ বা আর বসাতে হবে। যদি ফার্স্ট পারসন হয় তাহলে ওয়াজ, যেখানে দেখা আছে সেকেন্ড পারসন হলে ওয়ার, থার্ড পারসন হলে ওয়াজ এবং সহজ প্লুরাল থাকবে আর। এটা ফার্স্ট পারসনে হবে ওয়াজ, আমরা ওয়াজ বসিয়েছি। এবার ভার্ব বসাতে হবে, ভার্ব অর্থ ক্রিয়া, কাজ। এখানে লিখতে ইসলাম হচ্ছে কাজ, লেখাটা একটি কাজ না, কাজ। তো এখানে এর ইংরেজিটা বসাতে হবে, রাইট মানে লেখা, রাইট বসিয়েছি। এবার ভার্বের সাথে বলছে আইএনজি যুক্ত করতে, তো আইএনজি যোগ করেছি আমরা। তারপরে বসাতে হবে অবজেক্ট, বাকি অংশ। এখানে চিঠিটা বাকি অংশ, আমি দিয়েছি এইটা, এ অর্থ হচ্ছে আমি একটি চিঠি লিখতেছিলাম এমন বোঝাবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।